এই মা বাবার মতে সৎ আচরণ করলে আল্লাহ তাআলা তাকে কেমন মর্যাদায় পৌঁছান, সেটা আরেকটা হাদিস মিশকাত শরীফের মধ্যে বাবু বিররুল ওয়ালিদাইন, সেই অধ্যায়ের সর্বশেষ যে হাদিসটা সেটা আপনাদেরকে শোনাচ্ছি। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিমতু ফারাআইতুনি ফিল জান্নাহ, আমি ঘুমাইলাম, ঘুমের মধ্যে আমার মেরাজ হয়েছে, আমি মেরাজের মধ্যে ঘুমের মধ্যে জান্নাত ভ্রমণ করলাম। ফারাআইতুনি ফিল জান্নাহ, আমি জান্নাত ভ্রমণ করলাম। এবার জান্নাতে যাওয়ার পরে আমি একটা কোরআন তেলাওয়াত শুনলাম। কোরআন তেলাওয়াত শোনার পরে আমার কাছে মনে হলো এই তেলাওয়াতটা আমার কাছে পরিচিত মনে হলো। আমার মনে হচ্ছে যে এই তেলাওয়াতকারীকে আমি চিনি, তার কণ্ঠটা আমার কাছে পরিচিত মনে হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম এই তেলাওয়াতকারীকে। আমার এই প্রশ্নের জবাবে বলল, ওগো আল্লাহর রাসূল, এই তেলাওয়াতকারীটা হলো আপনার সাহাবী হারিসা ইবনে নু'মান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার কারণ কি, এমন কি আমল, এমন কি কারণ যেই কারণে আমি জান্নাতের মধ্যে এসেও সেই সাহাবীর কোরআন তেলাওয়াত শুনতে পাচ্ছি? তখন জবাব হলো, কাযালিকুমুল বির, কাযালিকুমুল বির, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সৎ আচরণ করো। সৎ আচরণ করা এটা এমন একটা আমল, যে আমল বান্দার জান্নাতের স্তর বুলন্দ করে দেয়, উঁচু করে দেয়। আল্লাহর রাসূল বলেন যে এই সাহাবীটা ওয়া কানা আবাররান নাসি বিউম্মি, নু'মান ইবনে হারিসা ইবনে নু'মান রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের খিদমত করত বেশি, মায়াকে সন্তুষ্ট করছে, তো রব সন্তুষ্ট হয়ে গেছে। আর রব যখন সন্তুষ্ট হয়ে গেছে তো আল্লাহ তাআলা জান্নাতে তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, যার কারণে আল্লাহর রাসূল মিরাজের মধ্যে গিয়ে জান্নাতের মধ্যে ওই সাহাবীর কোরআন তেলাওয়াত শুনতে পেয়েছেন। এত বড় পাওয়ারফুল একটা আমল মা বাবার খেদমত, মা বাবাকে খুশি রাখা, সন্তুষ্ট রাখা, বলে জান্নাতে স্তর বাড়তে থাকে। এই জন্যই আল্লাহর রাসূল মেরাজে গেছেন, স্বপ্নের যুগে জান্নাত ভ্রমণ করছেন। সেখানে জান্নাতের মধ্যে হারিসা ইবনে নু'মান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেলাওয়াত শুনছেন, কোরআন তেলাওয়াত। এজন্য আমাদের যাদের মা বাবা জীবনে আছে, হায়াতে বেঁচে আছে এখনো পর্যন্ত, সেটাকে আমরা গনিমত মনে করি, তাদের খেদমত করি, তাদের সাথে রুক্ষ কঠিন ব্যবহার শব্দ আমরা তাদের কাছে প্রয়োগ করব না, তাদের সাথে বরং নরম ভাষায় কথা বলব, তাহলে আমাদেরই উপকার হবে।